নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন পর একটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের মাঝে। তো এতদিন কাজ করিনি আমি, আর আগামী দিনেও সেরকম কোনো কাজ করব না। কারণ আপনারা সকলেই জানেন এখন শীতকাল, আর এই শীতকালের মধ্যে গাছের সেরকম গ্রোথ দেখা যায় না। বরঞ্চ গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ কমে গেছে বা বৃদ্ধি কমে গেছে। তো এই সময় যেসব কাজগুলো করা যায় তারই একটা কাজ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এই দেখতে পাচ্ছেন যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে বা হলুদ আকার নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে সিজনাল বন্ধুরা। এই সময় গাছের পাতা হলুদ হয়, পাতা ঝরে পড়ে যায়। আর এই সময় আরেকটা জিনিসও লক্ষ্য করা যায় যে কিছু, কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে গাছ অটোমেটিক ডাইভার্ট করে দেয় বা গাছ সেই ব্রাঞ্চগুলোকে অপ্রয়োজনীয় মনে করে। তার কারণে সেই ব্রাঞ্চগুলো মরে যায় বা শুকিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন তার একটা নমুনা। তো এখন আমি এই গাছটিকে আজকে ডিফরেস্টেশন করব। ডিফরেস্টেশন করার ফলে কি হবে বন্ধুরা? ডিফরেস্টেশন করার ফলে তো গাছের পাতার আকার ছোট হবে। এর সঙ্গে যেসব ব্রাঞ্চগুলো ভিতরের দিকে আছে সেসব ব্রাঞ্চগুলো সূর্যের আলো বাতাস পাবে এবং ভালোভাবে ডেভেলপ করবে বা গ্রো করবে। সেই ব্রাঞ্চগুলো শুকিয়ে যাবে না বা মারা যাবে না। তো এইজন্যই আজকে আমি গাছটিকে ডিফরেস্টেশন করে নিচ্ছি। আর ডিফরেস্টেশন করার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে গাছের পাতার আকার তো ছোট হবেই। যেসব ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন সেসব ব্রাঞ্চগুলো থাকবে। এর সঙ্গে বন্ধুরা গাছের thickness-টা বাড়বে বা গাছটি মোটা হবে এবং ডালপালাগুলো ভালোভাবে বেড়ে উঠবে এবং সুস্থ সবল একটা বনসাই পরিণত হবে। তো এইজন্য এই সময় কাজগুলো করে নেওয়াটা ভালো। আর এই সময় করে নিচ্ছি কারণ হচ্ছে যে এখনই বন্ধুরা গাছের পাতা ঝরে পড়ার সময়। তাই আমি আগে থেকেই গাছের যেসব পাতাগুলো আছে সেসব পাতাগুলোকে ছেঁটে বাদ দিচ্ছি। যাতে করে গাছ আবার নতুন করে সেজে উঠতে পারে। আবার নতুন, নতুন পাতা ডেভেলপ করে, নতুন ব্রাঞ্চ ডেভেলপ করে। তো বন্ধুরা এখন আমি সেরকম প্রুনিং বা ট্রিমিং এর কাজ করব না বা রিপোর্টিং এর কাজ সেরকম করব না। যদি প্রয়োজন পড়ে বন্ধুরা তবেই করবো, তাছাড়া আমি করব না। তো কারণ হচ্ছে যে বন্ধুরা এই সময় গাছ নিদ্রায় যায়, গাছের সেরকম গ্রোথ হয় না বা বৃদ্ধি হয় না। আপনারা এই গাছটি দেখে লক্ষ্য করতে পারছেন যে এই গাছে সেরকম গ্রোথ নেই বা বৃদ্ধি নেই। নতুন শুটস বা পাতাও সেরকম ডেভেলপ করছে না। এখন গাছের পাতা ঝরে পড়ে যাবে। আর ঠিক দেখবেন যে ফেব্রুয়ারি মাসের শুরুতে বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আবার নতুন করে গাছ, পাতা, ডালপালা ডেভেলপ করবে। তো এই সময় এই কাজটিকে সেরে নেওয়াটা ভালো। তো বন্ধুরা যাই হোক, আমি যখন যেটা কাজ করি তখন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই মাঝে, মাঝে আমি আপনাদের সামনে এরকম ভিডিও তুলে ধরবো। যখন যেটা প্রয়োজন তখন সেটাই তুলে ধরবো। এছাড়া এই শীতের মধ্যে আমি সেরকম কোনো ভারী কাজ করব না। রিপোর্টিং বা প্রতিস্থাপন বা হার্ড প্রুনিং এসব কাজগুলো করব না। যারা করেন তারা করেন, আমি সেই সেরকম কাজ করি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি কিভাবে গাছটিকে ডিফরেস্টেশন করছি তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। যে পাতার বোটাটিকে রেখে পাতার যে অংশটুকু আছে সেটাকে আমি কেটে বাদ দিচ্ছি। এভাবে আমি ডিফরেস্টেশন করে থাকি। আর এই ধরনের জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা আপনাদের মনে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে দেবো। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আপনাদের মনে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজ নিয়ে বা আবার কোনো নতুন শর্ট ভিডিও নিয়ে। তো সেইসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটিকে অন করুন। যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।